আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি সীতাকুণ্ডে। আর গাইজ সীতাকুণ্ডে যা যা দর্শনীয় প্লেস সব আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইজ সীতাকুণ্ডে পাহাড় থেকে শুরু করে সহস্রধারা ঝর্ণা সহ গুলেগেলি বিচ সবই আপনাদেরকে এই ভিডিওতে ঘুরে দেখাবো। সো আর বেশি দেরি না করে আপনারা আমার সাথে থাকেন এবং এই ভিডিওটা ফুল দেখেন এবং এনজয় করতে থাকেন। গাইস আমরা এখন আছি সীতাকুণ্ডে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা গুচ্ছেটা স্টেশনে এসে পড়লাম। এন্ড গাইস গুচ্ছেটা স্টেশন থেকে আমরা একটু হাঁটতে চলে গেলাম কাউন্টার রুমে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে ট্রেন আসবে। ওরা বলতেছে যে 4টা বাজে ট্রেন আসবে, কিন্তু গাইস 4টা পের হয়ে গেল এখনো পর্যন্ত ট্রেন আসছে না। সো কি আর করার, একটু তো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে 4টা 20-এ। ট্রেনটিতে ছিল মোটামুটি ভালো পরিমাণে ক্রাউড। ট্রেনটির ক্রাউড হলো, ট্রেনের যাত্রাটা ছিল অনেক এক্সাইটেড এবং রোমাঞ্চকর। এই রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে করতে আমার মনে পড়ে গেল ঠিক ট্রেনের বইয়ে পড়া কম্পোজিশন জার্নি বাই ট্রেনের কথা। জার্নি বাই ট্রেনে যা যা পড়েছি সবই যেন আজকে বাস্তব রূপ নিতে শুরু করেছে। ঠিক সেই হকার বিক্রি করতেছে নানান জিনিস আসবাবপত্র, এবং মানুষ কেউ কারোর সাথে কথা বলতেছে, গল্প করতেছে এবং নানান কিছু যা আমার ব্লগে দেখানো সম্ভব না। যাই হোক, ট্রেন চলছে ঝকঝক করে তার আপন মনে। ঠিক যখন সময় রাত 8টা, তখন আমরা কমলাপুর স্টেশনে এন্ট্রি নিয়েছি। সো রাত যেহেতু 8টা বাজে, সো সেহেতু আমাদের খাবার তো এখানে খেয়ে নিতে হবে, রাতের খাবারটা। তাই আমরা সবাই মিলে একটা একটা করে মুরগ পোলাও নিয়েছি এন্ড তৃপ্তি সহকারে সবাই মিলে একসাথে আমরা এই খাবারটা খেয়েছি। খাবার খেয়ে আমরা চলে এলাম কাউন্টারে টিকিট নিতে। ভাই টিকিট নিতে এসে দেখি এত পরিমাণে ভিড়, মানে এটা লোকাল ট্রেন তো, এন্ড মূলত এটার খরচও কম সীতাকুণ্ডে যাওয়ার। আর সবাই যেহেতু টুরিস্ট, সো সবাই চাই কম করেছে যেতে। যাই হোক, আমরা আমাদের জন্য টিকিট নিয়ে উঠে পড়লাম ট্রেনে রাত্রের জার্নিটা ছিল আরো রোমাঞ্চকর। সবাই সারাদিনের ক্লান্তি শেষে রাতে আপন মনে শান্তিতে ঘুমাচ্ছে। আর এখানে আমরা ভিডিও করতে ব্যস্ত, কারণ ভাই ব্লগ করি তো তাই। ভাই এত কষ্ট করে ব্লগ করতেছি, তাই প্লিজ গাইস আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটাতে। যাই হোক, এখন বাজে সকাল 4:30। ট্রেন লাইনের ঝলকানো লাল নীল লাইট যেন ট্রেনের লাইনকে আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আমাদের এক অপূর্ব রোমাঞ্চকর সকাল। আমরা এখন প্রায় সীতাকুণ্ড শহরের কাছাকাছি ঢুকে পড়েছি, এবং সীতাকুণ্ড শহরে ঢুকতেই আমাদের চোখে পড়ে এক অপূর্ব সৌন্দর্য মুহূর্ত। চারপাশে পাহাড়ের সাথে সাথে মাঝখানে মাঠে রয়েছে ক্ষেত ভরা সবুজ ফসল। সত্যি এটা ছিল এক অন্যরকম সুন্দর মুহূর্ত। তাই হয়তো কবি বলেছেন, ধনধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। যাই হোক, এখন সময় 8:45 আর আমরা ইতিমধ্যে নেমে পড়েছি সীতাকুণ্ড স্টেশনে। এখান থেকে আমরা যাচ্ছি সকালের নাস্তাটা করতে। আর হ্যাঁ, সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা যাব পাহাড়ে। আর গাইস, আপনারা এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ফাইনালি 7-8 মিনিট হেঁটে আমরা চলে এলাম সকালের নাস্তাটা করতে। আর হ্যাঁ, সকালের নাস্তাতে অবশ্যই ছিল রুটি আর সবজি ডাল। আর তাই আর বেশি দেরি না করে আমরা চটপট আমাদের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তাটাকে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লেগেছে। এখন আমরা নাস্তা খেয়ে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম আমাদের সীতাকুণ্ডে পাহাড়ের উদ্দেশ্যে। গাইস, আমরা যেহেতু পাহাড়ে উঠবো তাই এখানে উঠতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু প্রেরণাই ছিল একটা কিছু করতে হলে অবশ্যই অনেক অনেক কষ্টের মধ্যে বেরোতে হয়। আর পাহাড়ে উঠতে আমরা দেখতেছি যে আমাদের কোথায় যেতে হবে। একটু উঠতেই মাঝপথে আমাদের দেখা হয়ে গেল ছোটখাটো একটা ঝর্ণাতে। এই ঝর্ণাটা ছিল অনেক ছোট বাট সুন্দর আছে। আর কেউ যদি ক্লান্ত হয়ে যায়, এখান থেকে হাত মুখ ধুয়ে নিতে পারে। এখন আমরা প্রায় পাহাড়ের 18 ফুট উপরে আছি। এই পাহাড়ে উঠলে ক্লান্ত লাগলেও সবাই মিলে একসাথে উঠেছি, তাই এত বেশি কষ্ট লাগেনি। আর হ্যাঁ, আমার সাথে যাকে দেখতেছেন তিনি হলো এক বড় ভাই, তিনি আমাদের সাথে বড়ি থেকে যুক্ত হয়েছে। ফাইনালি গাইস, এত কষ্টের পর আমরা উঠতে পেরেছি এই চন্দ্রনাথ পাহাড়ে। ভাই রে ভাই, আপনি উঠবেন, আপনার মন এমনিতেই খুশিতে ভরে যাবে। আপনার কাছে মনে হবে এত কঠিন একটা পদক্ষেপ আপনি জয় করতে পেরেছেন। আসলে বিষয়টা ছিল অনেক কষ্ট, হাস্যকর এবং মজাদার।
গাইস অ্যাডভেঞ্চার কি জিনিস আপনি এখানে আসলে বুঝতে পারবেন। সো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। সো চন্দ্রনাথ সিংহ 120 ফুট বা 310 মিটার উচ্চতা। এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু পাহাড়। এখানে আরো দুটি টিলা রয়েছে, একটি রাজবাড়ি টিলা যার উচ্চতা 900 ফুট এবং আরেকটি টিলা রয়েছে যার নাম সাজি ডালা টিলা যার উচ্চতা 810 ফুট। সো এটি কিভাবে হয়েছে? এটি হয়েছে নেপালের এক রাজা স্বপ্নে দেখেছিল যে পুরো বিশ্বে তার 5টি মন্দির তৈরি করতে হবে এবং এই 5টি মন্দির হতে হবে সমুদ্র এবং পাহাড়ের মাঝে। সো তাই তিনি নেপালে একটি মন্দির তৈরি করেন এবং কাশীতে একটি মন্দির তৈরি করেন এবং বাংলাদেশে 2টা মন্দির তৈরি করেন, একটা হলো মহেশখালীতে এবং আরেকটা হলো এই সীতাকুণ্ডে। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দিরের একটা পূজাকে কেন্দ্র করে বিশাল বড় একটা মেলা হয়। এটি ছিল আসলে এক অন্যরকম নিদর্শন। আমাদের একটা পরিদর্শন করা শেষ এবং আমরা এখন পাহাড় থেকে নামতেছি। গাইস পাহাড় তো অনেক কষ্টকর হলো, আপনার যদি এটার অরিজিনাল একটা ভিউটা দেখেন, আপনারা যখন এটা অরিজিনাল পাহাড়ের চূড়া একটা ভিউটা যে দেখবেন, এটা লক্ষ কোটি টাকার সমান। সো আপনারা আসবেন এবং দেখবেন, এটা কষ্টকর হলো, এটা অনেক অনেক আনন্দময় একটা ব্যাপার আপনাদের মনের জন্য যে এটা আমি জয় করতে পেরেছি, হ্যাঁ আমি এখানে উঠেছি। আপনারা অবশ্যই এটা অনেকজনকে বলতে পারবেন এবং আপনারা নিজেই দেখবেন যে আপনি যদি ওই জায়গায় উঠেন, আপনারা দেখবেন যে আপনাদের মন এবং প্রাণ একবারে জুড়িয়ে দিতে যাবে এবং আপনারা যখন ওই চূড়ায় উঠবেন তখন আপনারা মানে আপনাদের ভিতর থেকে এমন একটা ফিল হবে যে আপনারা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছেন। সো এরকম একটা ফিল হবে। সো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ঘুরবেন, দেখবেন। আচ্ছা কাকু, আমরা যে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম এবং ঘুরলাম, তোমার কাছে এই বিষয়টা কেমন লেগেছে? তোমার অনুভূতিটা একটু আমাকে আসলে চন্দ্রনাথ পাহাড়ে যারা আসে নাই তারা কিন্তু বুঝবে না যে এটা কেমন, এটা কতটুকু সৌন্দর্য। যারা আসছে তারা একমাত্র জানে এবং দেখছে যে এটার ভিউ কতটুকু সৌন্দর্য এবং পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় চূড়ায় মধ্যে ভিউ আছে। যারা আসে নাই তারা কিন্তু অনেক মিস করবে, আর যারা আসছে এবং দেখছে এবং ভিউ উপভোগ করছে তারাই কিন্তু একমাত্র এই সম্পর্কে অনেক কিছু জানে। তা আমি 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 চাইবো, মানে উঠতে অনেক কষ্ট হলো কিন্তু হ্যাঁ তারপরে এটা মানে ভিউটা দেখে মানে মন প্রাণ একেবারে হ্যাঁ জুড়িয়ে হ্যাঁ যায়। হ্যাঁ তো আমি চাইবো যে তোমার বন্ধু বান্ধব যারা আছে এবং আমাদের কিশোরগঞ্জ এলাকার যত ব্রাইবাদার আছে সবাই আসুক চন্দ্রনাথ পাহাড়ে এবং তারা উপভোগ করুক। ধন্যবাদ। তো গাইস আমাদের সাথে এখন যুক্ত হয়েছে আমার বড় ভাই। সো উনি কিন্তু আমাদের সাথে ভৈরব থেকে যুক্ত হয়েছে। সো ওনার এক্সপিরিয়েন্সটা আমরা নেব এবং এবং জানার চেষ্টা করবো যে ওনার অনুভূতিটা কিরকম এই পাহাড়ে ওঠার। আসলে আমার অনুভূতি অনেক ভালো যে এরকম একটা বড় পাহাড়ে ওঠার অনুভূতিটা কিরকম হবে এটা সবাই জানে। আর আই থিঙ্ক সবার উঠা দরকার, এখানে আইসা একটু ঘোরাঘুরি করা দরকার। পাহাড়ের উচ্চতা তো অনেক, আশা করি সবাই উঠলে জিনিসটা বুঝতে পারবো আর কি যে আসলে কেমন পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা হইব সবার। এটুকুই। হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। গাইস পাহাড় দেখে আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি সহস্রধারা ঝর্ণাতে। আর হ্যাঁ গাইস এই ভিডিওর পার্ট 2 আছে, আর পার্ট 2 তে দেখাবো সহস্রধারা ঝর্ণা আর গুলিয়াখালী বিচ। সো আপনারা অবশ্যই পরে ভিডিওটা দেখে নেবেন।